বিএনপির হেভিওয়েট প্রার্থীরা যারা একসময় মাঠ কাঁপাতেন, যাদের নামেই ভোটারদের ভিড় জমত, হঠাৎ করেই তাদের অনেকেই এবার মনোনয়নই পেলেন না। প্রশ্ন একটাই, দল কি নতুন কৌশলে খেলছে, নাকি এটা কোনো বড় ধরনের অভ্যন্তরীণ সংকেত? বিএনপির হেভিওয়েটদের মনোনয়ন না পাওয়ার নেপথ্যে আসলে কি ঘটছে, চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় বিএনপির প্রার্থী তালিকা। প্রথম ধাপে ঘোষিত তালিকায় দেখা গেছে বেশ কয়েকজন পরিচিত বা হেভিওয়েট নেতা এখনো নমিনেশন পাননি। এতে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা, দলীয় কৌশল, নতুন প্রার্থী বাছাই এবং আগামী নির্বাচনে বিএনপির দৃষ্টিভঙ্গি নিয়ে। ৩রা নভেম্বর বিএনপি ২৩৭টি আসনের জন্য প্রার্থী নাম ঘোষণা করেছে। দলীয় সূত্র জানিয়েছে আরও কিছু আসনে এখনও আলোচনা চলছে এবং জোটভিত্তিক সমঝোতার কারণে কয়েকটি আসন খালি রাখা হয়েছে। এই প্রাথমিক তালিকা ঘোষণার পর দেখা যায় দলের বেশ কিছু পরিচিত মুখ ও সাবেক সংসদ সদস্য এখনও চূড়ান্ত তালিকায় নেই। সোমবার ঘোষণা করা বিএনপির প্রার্থীর তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, যুবদল নেতা সুলতান সালাহ উদ্দিন টুকু, বেগম সেলিমা রহমান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি। নেই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নামও। বিএনপির ঘনিষ্ঠ সূত্র বলছে, এবারের নির্বাচনে দল বিভিন্ন স্তরের নেতৃত্বের মধ্যে ভারসাম্য রাখতে চাইছে, অর্থাৎ দীর্ঘদিনের অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন ও তরুণ নেতৃত্বকে সুযোগ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি এক ধরনের নতুন কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে দল চাইছে মাঠে সক্রিয় কর্মী, তরুণ ভোটার এবং স্থানীয়ভাবে জনপ্রিয় প্রার্থীদের সামনে আনতে। শেষমেশ এই তালিকা বলবৎ থাকে নাকি কিছুটা পরিবর্তন হবে, সেটাই এখন দেখার বিষয়।